গরু যেই খাবার খায় এই খাবার থেকে যে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনের কিছু অংশ প্রস্রাব পায়খানার সাথে বের হয়ে যায়। এখন প্রস্রাব পায়খানার সাথে যদি আপনার প্রোটিন বের হয়ে যায়, তাহলে আপনাকে গরুর সব ঠিক আছে, কৃমি মুক্ত করছেন, ভালো খাবার দিচ্ছেন, ভালো যত্ন আত্তি করছেন, কোনোভাবেই মোটা তাজা করতে পারছেন না। তো এটা হচ্ছে প্রোটিনটা কোনোভাবেই যাতে প্রস্রাব পায়খানার সাথে বেরিয়ে না যায়, এটার জন্য একটা মেডিসিন পাওয়া যায়। সেটা হচ্ছে, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা গরু মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণ করে থাকেন তাদের জন্য সবচেয়ে আশা আকাঙ্ক্ষার যেটা দিন, সেটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহা উপলক্ষে বিশেষ করে সবাই কম বেশি গরু মোটা তাজা করণ করে থাকেন। তো গরু মোটা তাজা করতে গিয়ে অনেকে গরুর আশা অনুরূপ মোটা তাজা করতে পারেন না। মানে আপনার আশা থাকে যে একটা গরু, আমার এই গরুটা 7 মণ ওজন হবে, কিন্তু গরু মোটা তাজা করতে গিয়ে দেখা যায় ওই গরুটা 4 মণ হয়েছে। আপনার আশা অনুরূপ গরু মোটা তাজা হয় নাই। তো গরু মোটা তাজা বা হৃষ্টপুষ্টকরণের জন্য ম্যাজিক কিছু জিনিস আছে, যে গরু খুব শর্ট টাইমের মধ্যে গরু মোটা তাজা হয়ে যাবে। এই বিষয়গুলি অনেকেই জানেন না। অনেকে মনে করেন যে ঔষধ খাওয়ালে এই গরু মোটা তাজা হয়ে যায়। আসলে মোটা তাজা তো ঔষধে কোনোভাবে মোটা তাজা করতে পারে না। ঔষধে মোটা তাজা করবে কিভাবে? গরুর মাংস বৃদ্ধি করার জন্য বা মাসেল তৈরি করার জন্য দরকার হচ্ছে প্রোটিনের। প্রোটিন বডিতে যাবে, অ্যাবজর্পশন হবে, হওয়ার পর বডিতে সেল তৈরি করবে, সেল তৈরি করার পর সেল বড় হবে, এতে করে গরুর ওজন বাড়বে, মাংস বৃদ্ধি পাবে। তো ঔষধ তো ভাই কোনোভাবে এই গরু মোটা তাজা করতে পারবে না। ঔষধের মধ্যে কি আছে? ভিটামিন মিনারেল আছে। ভিটামিন মিনারেল হচ্ছে ভিন্ন জিনিস। ভিটামিন মিনারেল আপনার গরুকে সুস্থ রাখবে, কিন্তু ভিটামিন মিনারেল কখনোই গরু মোটা তাজা করতে পারবে না। মোটা তাজা করার জন্য গরুকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন দিতে হবে। তো গরুকে ম্যাজিকের মতো মোটা তাজা করতে চাইলে আমাদের এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, পুরো ভিডিও দেখবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে আমরা যতগুলো ভিডিও দেব সবগুলি আপনারা খুব সহজেই পান এবং দেখতে পারেন। তো আসি আজকে মূল কথায়। মূল কথা হচ্ছে, ম্যাজিকের মতো গরু মোটা তাজা করতে চাইলে এখন আজকে হচ্ছে 15 তারিখ 4 মাস 2025। তো কোরবানি ঈদের আর অল্প কিছুদিন বাকি আছে। তো যাদের গরু এখনো আশানুরূপ ভাবে মোটা তাজা করতে পারেন নাই, তো তাদের জন্য আজকের এই মূলত ভিডিওটা। সেটা হলো, অনেকেই বলে যে ভাই 100 কেজি দৈহিক ওজনের জন্য এতটুক খাবার দেন, অতটুক খাবার দেন, এক একজন এক একটা মাপ বইলা থাকে। বিশেষ করে আমরা যারা ফিল্ড প্র্যাকটিস করি, তো আমি নিজে ব্যক্তিগতভাবে যতটুকু বুঝি যে 100 কেজি ওজনের জন্য দানাদার খাবার যদি আপনি দিতে চান, তাহলে মোটা তাজার ক্ষেত্রে যদি দিতে চান, তাহলে আপনি 3 কেজি দানাদার খাবার দিতে হবে। এবং এই দানাদার খাবারের ভিতরে খাদ্য উপাদান যতগুলি আছে সবগুলি পরিমিত মাত্রায় একবার সম পরিমাণে থাকতে হবে, তাহলে আপনার গরুর স্বয়ংসম্পূর্ণ রেজাল্ট পাবেন। আগের ভিডিওগুলোতে আমরা দেখিয়েছি যে গরুকে কৃমিমুক্ত করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে। এরপর গরু মোটা তাজা করার জন্য ম্যাজিক্যাল যে ট্রিটমেন্টগুলো সেগুলি কিভাবে দিবেন সেটাই আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অনেকে অনেকভাবে বলে যে গরুকে আপনি ইঞ্জেকশন দেন, এই ইঞ্জেকশন ওই ইঞ্জেকশন, এটা সেটা বিভিন্নভাবে। আবারও আমি বলি, গরু মোটা তাজা করতে হলে, গরুর মাসেল তৈরি করতে হলে প্রোটিনের সবচেয়ে বেশি দরকার হচ্ছে প্রোটিন। এবং এই প্রোটিনটা তো আমরা ওষুধের মাধ্যমে পাবেন না। প্রোটিন হচ্ছে খাবার থেকে আসে প্রোটিন পাবে। তো মানুষ মোটা তাজার জন্য, মানুষের মাসেল তৈরি করার জন্য মানুষ যেমন প্রোটিন খায়, তো আমরা বিশেষ করে প্রাণীজ প্রোটিনটা খেয়ে থাকি। তো গরু খায় যেটা, সেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন। তো গরুর এই প্রোটিনটা স্বয়ং সম্পূর্ণভাবে টোটালভাবে 100% অ্যাবজর্পশন হওয়ার জন্য একটা মেডিসিন বাজারে পাওয়া যায়। এই মেডিসিনটা আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, এবং এই মেডিসিনটা কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি কতটুকু রেজাল্ট পাবেন সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। অনেকে অনেকভাবে জানেন না। আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে গরু যেই খাবার খায় এই খাবার থেকে যে প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনের কিছু অংশ প্রস্রাব পায়খানার সাথে বের হয়ে যায়। এখন প্রস্রাব পায়খানার সাথে যদি আপনার প্রোটিন বের হয়ে যায়, তাহলে আপনাকে গরুর সব ঠিক আছে, কৃমি মুক্ত করছেন, ভালো খাবার দিচ্ছেন, ভালো যত্ন আত্তি করছেন, কোনোভাবেই মোটা তাজা করতে পারছেন না। তো এটা হচ্ছে প্রোটিনটা কোনোভাবেই যাতে প্রস্রাব পায়খানার সাথে বেরিয়ে না যায়, এটার জন্য একটা মেডিসিন পাওয়া যায়। সেটা হচ্ছে, আমি আপনাদেরকে মেডিসিনটা দেখাই। মেডিসিনটা হচ্ছে প্রোফিট, পলিফেনল সমূহ। এই প্রোফিট, এটার মূল কাজ হচ্ছে প্রোটিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ। প্রোটিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবো বলতে, এই খাবারটা, এই ঔষধটা আপনারা খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন। মিক্স করে খাওয়ানোর পর
গরুর পেটে খাবার যাবে, খাবার ডাইজেশন হবে, মানে হজম হওয়ার পর যেই প্রোটিন তৈরি হবে এই পুরা প্রোটিনটা, এই পলিফেনল গুলা সমূহ পুরা প্রোটিনটাকে নিয়ে মাসেলে ঢুকে যাবে, ঢুকে সে কোষ তৈরি করবে। এতে করে আপনার গরুর ওয়েট আস্তে আস্তে বাড়তে থাকবে। এবং পাশাপাশি আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিশেষ করে গরুর যদি ভিটামিন মিনারেলের অভাব থাকে, সেটা ভিটামিন মিনারেল দিলে ভিটামিন মিনারেলের অভাব পূরণ হবে। তার বডিতে ভিটামিন মিনারেল জনিত যত ভিটামিনের অভাব, মিনারেলের অভাব জনিত যত সমস্যা আছে, এই সমস্যাগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে। খাবার দাবার রুচি বৃদ্ধি থাকবে, সব স্বাভাবিক থাকবে। তবে মাসেল মাংস বৃদ্ধি করার জন্য আপনার প্রোটিনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রোটিনের সর্বোচ্চ ব্যবহার যদি আপনি কোনোভাবে নিশ্চিত করতে না পারেন, তাহলে ভাই কোনোভাবেই গরু মোটা তাজা করতে পারবেন না। তো এই যেটুক সময় বাকি আছে, এই সময়টুকুর মধ্যে আপনারা অবশ্যই, আমি আশা করি যাদের গরুগুলি এখন 5 মণ আছে, তো ওই গরুগুলিকে যদি 100 কেজি দৈহিক ওজন হিসাবে যদি আপনি 3 কেজি দানাদার খাবার দেন, এবং পাশাপাশি দানাদারের সাথে এই মেডিসিনটা আপনারা মিক্স করে যদি খাওয়ান, এই মেডিসিনটা যদি আপনারা মিক্স করে খাওয়ান, তাহলে অবশ্যই আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন এবং গরু মোটা তাজা হবেই। অন্তত বুকে একটা আশা আছে যে আমরা বিগত সময়গুলিতে যেভাবে করে আসছি, মানে ম্যাজিক্যাল একটা রেজাল্ট আমরা পাইছি এই মেডিসিনটা দিয়ে। আপনারা এই মেডিসিনটা ট্রায়াল দিয়ে দেখতে পারেন, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। তো আসলে অনেকে মনে করেন যে ভিটামিন মিনারেল এইটা সেইটা, বোতল, ইঞ্জেকশন বিভিন্ন জিনিস দিলে গরু মোটা তাজা হয়। আসলে গরুর মাংস বৃদ্ধি করার জন্য প্রোটিনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা একটা কাজ করতে পারেন, গরুকে 3 কেজি দানাদার খাবার দিবেন। 3 কেজির মধ্যে আপনারা 100 কেজি দৈহিক ওজনের জন্য কিন্তু 3 কেজি, আবার যদি 200 কেজি দৈহিক ওজনের জন্য আপনাকে দিতে হবে 6 কেজি দানাদার খাবার। আবার 200 কেজি দৈহিক ওজনের গরুকে আপনি যদি 3 কেজি দানাদার খাবার দেন, তাহলে কিন্তু হবে না। 100 কেজি দৈহিক ওজন হিসাবে আপনি খাবার দিবেন। তো যেগুলি 100 কেজি ওজন, ওগুলিকে 3 কেজি দানাদার খাবার দিবেন। এই 3 কেজির মধ্যে সবচেয়ে বেস্ট একটা রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে আপনারা যদি সয়াবিনের খৈলটা এর সাথে মিক্স করতে পারেন, ম্যাজিক্যাল আপনার রেজাল্ট পাবেন। পাশাপাশি ওই প্রোটিনটা, সয়াবিনের খৈলে প্রায় 42% প্লাস প্রোটিন আছে, 42%-এরও বেশি প্রোটিন। তো ওই প্রোটিনটা তার বডিতে যাবে, সাথে যদি এই মেডিসিনটা থাকে, টোটাল প্রোটিনটা বডিতে অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন হলেই গরু কিন্তু খুব দ্রুত দেখবেন আপনার ম্যাজিক্যাল, মানে আপনি দেখবেন আজকে একরকম কালকে একরকম গরু মোটা তাজা হয়ে গেছে। এর আগে আপনি বহুত মেডিসিন ব্যবহার করছেন, জিঙ্ক, এইটা সেইটা ওইটা, এগুলি আসলে তার ভিটামিন মিনারেলের চাহিদা পূরণ করছে, কিন্তু মোটা তাজা করতে পারে নাই। মোটা তাজার জন্য হচ্ছে খাবার। তো খাবারের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য আপনি পাশাপাশি সহযোগী হিসাবে এই মেডিসিনটা আপনি দিতে পারেন। এত বিভিন্ন ধরনের হাং টাং বক্কর চক্কর এতগুলো ওষুধের ভাই দরকার নাই। ঔষধের মতো ওষুধ একটা যদি আপনি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন, রেজাল্ট 100% পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আপনাদেরকে মূলত ঈদ ঘনিয়ে আসছে, আর অল্প কিছুদিন বাকি আছে। তো এই সময়ের মধ্যেও যারা গরু মোটা তাজা করতে পারেন নাই, তাদের জন্যই আসলে এই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।